আজকে আমরা এই একটি মাত্র ক্লাসের মাধ্যমে আমরা এসএসসি 25 ব্যাচের জন্য সাজেশন এবং গাইডলাইন নিয়ে আলোচনা করব। তো সম্পূর্ণ ক্লাসটি শুধুমাত্র তারাই করবে যারা চ্যালেঞ্জ নেওয়ার সক্ষমতা আছে, অথবা তোমরা যারা ভালো মতো পড়াশোনা করতে চাও। বাকি এই 14-15 দিন শুধুমাত্র ভিডিওটা সম্পূর্ণ তারাই দেখবে। আশা করি তাহলে বেশ উপকৃত হবে। তো চলো শুরু করে নেওয়া যাক আজকের সাজেশন ক্লাসটি। দেখো, এখানে আমি গণিতের প্রত্যেকটা অধ্যায়ের নাম লিখে রাখছি। এখানে আমরা এসএসসি 25 ব্যাচের জন্য আলোচনা করব। তো আমরা সবাই জানি যে আমাদের বইতে মোট 17টা অধ্যায় আছে। এই 17টা অধ্যায়কে 4টা ভাগে আমাদের পরীক্ষায় আসে, অর্থাৎ 4টা বিভাগ থাকে। একটা বিভাগ থাকে আমাদের ক, খ, খ, গ আর হচ্ছে ঘ। এই 4টা বিভাগের মধ্যে আমাদের গণিতের 11টা প্রশ্ন থাকে। তো এই 11টা প্রশ্নের মধ্যে থেকে আমাদের 7টি প্রশ্নের উত্তর দিতে হয়। এখন তোমরা যারা একেবারেই দুর্বল, অর্থাৎ স্টুডেন্ট হচ্ছে তোমরা 3 ধরনের, যারা মানে একটু দুর্বল, তারপরে আছে একটু মিডিয়াম, তারপরে হচ্ছে একদম ভালো। আমরা 3 জনের জন্যই, মানে 3 ধরনের স্টুডেন্টের জন্য কি আলোচনা করব। তো ক্লাসটা শেষ পর্যন্ত করবা। তোমরা যাদের ধৈর্য নাই তারা ক্লাসটি করার দরকার নেই, কারণ তোমরা এই ধৈর্যের জন্যই এতদিন পড়াশোনা করতে পারোনি। এখনো যদি তোমার ইচ্ছা হয় যে না আমি এখনো পড়াশোনা করবো না, ঠিক আছে, তুমি স্কিপ করে যাইতে পারো। কিন্তু যাদের ইচ্ছা আছে না পড়াশোনা করব এবং এই বাকি 14-15 দিন আমি কাজে লাগাবো, শুধুমাত্র তারাই ক্লাসটি করবা। তো চলো এখন আমরা দেখে নেই যে কিভাবে আমরা কি করব। এখানে দেখো, শুরুতেই আলোচনা করতে চাই যারা একদম ভালো স্টুডেন্ট আছো তাদের জন্য। অর্থাৎ ভালো স্টুডেন্ট যারা আছো তাদের টেস্ট পরীক্ষার জন্য তোমাদের এখানে যতগুলো অধ্যায় আছে, আমি আশা করব তোমরা প্রায় প্রত্যেকটা অধ্যায় শেষ করেছো এবং 2-3 বার তোমাদের বোর্ড বই শেষ হয়েছে। তো যেহেতু এ ধরনের কাজ করে ফেলেছো, তোমরা কি করবা বাকি সময়টা, যে যা প্র্যাকটিস করেছো, আবার অনেকে আছে 2-1টা অধ্যায় বাদ দিয়েছো। তো যে অধ্যায় বাদ দিয়েছো সে অধ্যায় করার প্রয়োজন নাই, শুধুমাত্র যে অধ্যায়গুলো করেছো সেই অধ্যায়গুলোই একটু ভালো মতো প্র্যাকটিস করো। টেস্ট পেপার থাকলে সেখান থেকে সলভ করো। আর যদি তা না থাকে তাহলে পাঞ্জেরি গাইড আছে, লেকচার গাইড আছে, এই গাইড থেকে বিভিন্ন সৃজনশীল থাকে, সেই সৃজনশীলগুলো থেকে কি ভালোভাবে সলভ করো। তাহলেই তোমরা মোটামুটি ভাবে A+ পেয়ে যাবা। এরপরে আসো যারা মিডিয়াম, হয়তো কিছু অধ্যায় করেছো কিছু অধ্যায় করো নাই, শুধুমাত্র তাদের জন্য। এবং সর্বশেষ আমি আলোচনা করব যারা একবারে কিছু পারো নাই তাদের জন্য। তো দেখো, এখানে একবারে যারা মিডিয়াম লেভেলে আছো তাদের জন্য বলছি, তোমরা অনেকে হয়তো বাস্তব সংখ্যা অধ্যায়টি করেছো, আবার অনেকে সেট ফাংশন করেছো, অনেকে বীজগণিতের রাশি করেছো। অর্থাৎ যে যে অধ্যায়টা করেছো তোমাদের সেই অধ্যায়টুকুই তোমরা রিভিশন দিবা। যারা মিডিয়াম রেঞ্জের স্টুডেন্ট আছো তাদেরকে বলছি, শুরুতে তোমরা শেষ করবা হচ্ছে, যদি পরিসংখ্যান করে থাকো তাহলে পরিসংখ্যান তোমরা শুরুতে আলোচনা করবা, অর্থাৎ শুরুতে শেষ করবা। তারপরে পরিমিতি, তারপরে হচ্ছে তোমার দূরত্ব, উচ্চতা এবং ত্রিকোণমিতি। অর্থাৎ তোমরা কি করবা, এই যে নবম অধ্যায়, দশম অধ্যায়, 16, 17, এই 4টা অধ্যায় ভালো মতো করবা। 4টা অধ্যায় থেকে তোমাদের 3টা প্রশ্ন আনসার করতে পারবা। এই 4টা অধ্যায় থেকে তোমাদের 3টা প্রশ্ন কি অনায়াসে আনসার করতে পারবা। দেখো, এখানে আমাদের এই অধ্যায় থেকেই, অর্থাৎ এই 3টা টপিক থেকে, ত্রিকোণমিতি, দূরত্ব, উচ্চতা, পরিমিতি, এখান থেকে আমাদের 3টা প্রশ্ন আসবে। এখান থেকে 2টা আনসার আমাদের করতে হবে। আর এটার মধ্যে থেকে 2টা আসবে, এখান থেকে আমরা একটা আনসার করব। তাহলে 3টা প্রশ্ন আমাদের সমাধান হয়ে গেছে। তারপর তোমরা যেটা করবা, সেট ফাংশন করবা আর সূচক ও লগারিদম করবা। সেট ফাংশন এবং সূচক ও লগারিদম, তাহলে তোমরা এই 2টা থেকে 2টা প্রশ্ন কমন পাবা। তো এইখানে তুমি যেটা করবা সেটা হচ্ছে 5টা, টোটাল হবে তোমার 5টা। এখন অনেকে বলতে পারো
যে আমি তো সূচক এবং লগারিদম করি নাই, তাহলে আমি কোন অধ্যায়টা করব? তুমি যেহেতু সূচক এবং লগারিদম অধ্যায়টা করো নাই, সেক্ষেত্রে তুমি বীজগণিত রাশি করতে পারো। বীজগণিত রাশি করলে কি হবে, তোমাদের যেহেতু এখান থেকে 3টা থাকে, তাই তোমাদের বাস্তব সংখ্যা থেকে প্রশ্ন কম আসে। তোমাদের সেট ফাংশন থাকেই, বীজগণিতিক রাশিও বেশি আসে এবং সূচক ও লগারিদম থাকে। সুতরাং আমরা আশা করছি এই 3টা করলে কি আমাদের কমন পড়ে যাবে। আর যদি হাতে তোমাদের একটু বেশি করার সুযোগ থাকে, তাহলে তোমরা অনুপাত সমানুপাতটা করে আসবা, মানে করে ফেলবা। তাহলে তোমাদের কি আর কোনো সমস্যা হবে না। তাহলে অনায়াসেই তুমি এখান থেকে 2টা প্রশ্ন আনসার করতে পারবা। তাহলে টোটাল হবে তোমার 5টা। এরপর বৃত্ত করো, ব্যাস তোমার 6টা হয়ে গেছে। বৃত্ত তুমি একটা দাও, বাস বৃত্তের শুধুমাত্র সম্পাদ্য যেটা, তুমি যদি সেটাও করো, তাতেও তোমার 6টা প্রশ্ন আনসার হয়ে গেছে। আর অঙ্কের মার্কস আমরা জানি যে যদি হয় তাহলে কিন্তু কাটে না, সেই ক্ষেত্রে আমাদের 6টা হয়ে গেছে। বাদ বাকি সৃজনশীল, সৃজনশীলে তুমি বাদ বাকি হচ্ছে বহু নির্বাচনী, বহু নির্বাচনীতে তুমি 20 তো পাবাই, তাহলে এখানে ধরো 60 আর এখানে হচ্ছে 20, 80, সুতরাং তোমার A+। আমি যে ফর্মুলাটা বলছি তোমরা যদি এইভাবে আগাও তাহলে আর তোমাদের কোনো সমস্যা হবে না। আশা করছি তোমরা প্রত্যেকেই A+ পাবা। আর এখন আমরা আলোচনা করব যারা একবারে দুর্বল স্টুডেন্ট আছো, অর্থাৎ এতদিন কিছুই পড়ো নাই, বইয়ের সাথে তোমার কোনো যোগাযোগ নাই, তুমি ক্রিকেট খেলছো, তুমি ঘুমাইছো, তুমি পড়াশোনা করো নাই, যাই করছো, শুধুমাত্র তাদের জন্য এখন আমরা আলোচনা করব। তো দেখো তারা কি করবা। তারা প্রথম কাজ হচ্ছে, তোমার হাতে আছে 14 দিন, তুমি এই 14 দিনে কি করবা? প্রথম কাজ হচ্ছে পরিসংখ্যানটা ভালোভাবে করা। তোমার মানে যা মন চায় তাই হোক, তোমার পরিসংখ্যান শেষ করতেই হবে। কিভাবে শেষ করবা? শেষ করার জন্য তোমার কিছু ফর্মুলা আছে। যেমন ধরো তুমি যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, তারপরে তুমি মধ্যক করবা সারণী থেকে, অবশ্যই সারণী থেকে মধ্যক নির্ণয়, তারপরে তুমি করবা হচ্ছে প্রচুরক, সারণী থেকে প্রচুরক নির্ণয়। এই ধরনের একটা একটা করে যদি করো, এবং তুমি তারপরে তুমি করবা হচ্ছে এই ধরনের আমাদের আরো আছে, যেমন অজীব রেখা আছে, অজীব রেখা, বহুভুজ। তোমরা যদি একটু নিজের মতো করে পড়াশোনা করো, সবকিছু মেনটেন করে পড়ো, তাহলে আশা করি তোমাদের এখানে একদিনের বেশি সময় লাগবে না, অথবা 2 দিন, ধরলাম 2 দিন সময় তোমার পরিসংখ্যানের ভিতরে লাগলো, তারপরেও কিন্তু তুমি এখান থেকে 10 মার্কস পাইতেছো। তোমার দরকার হচ্ছে পাস করা, অর্থাৎ আমাদের দরকার এখন পাস করা। যেহেতু পাস করার দরকার, আমরা কি করব? পরিসংখ্যান শেষ করব, এখান থেকে আমাদের যে কোনো মূল্যে 10 নিতে হবে। এই অধ্যায়টা সব থেকে সহজ, এটা সবাই করছো আগে পরে, কম বেশি করছো সবাই, যারা একবারে কিছু পড়ে নাই তারাও করছো। সুতরাং পরিসংখ্যান তোমার অবশ্যই করতে হবে। তারপরে তুমি যেটা করতে পারো, ত্রিকোণমিতি। তুমি ত্রিকোণমিতি করতে পারো। এখান থেকে তোমার 2টা ইউনিট আছে, একটা হচ্ছে 9.1 আর একটা হচ্ছে 9.2। এই 2টা ইউনিট আছে, 2টা ইউনিট ভালোভাবে করলে তোমাদের এখান থেকে তোমাদের প্রশ্ন শিওর কমন পড়বে। এখন অনেকে বলতে পারো যে সময় তো বেশি নাই, কিভাবে এত কিছু করব? তাদের জন্য শুধুমাত্র এখান থেকে যে বোর্ড কোশ্চেন গুলো আছে সেগুলা করো, অর্থাৎ এখানে যে বোর্ড কোশ্চেন গুলো আছে, এখন বোর্ডে তো অনেকগুলো আছে, কোন কোন সালে এগুলা করবা? 20 সালের যে বোর্ড আছে, 20 সাল, অর্থাৎ 2020 সাল, আর হচ্ছে 2023 সাল, 2023 সাল। তাহলে ধরো এখানে তোমার সাতটা সাতটা প্রায় 14টা অঙ্ক আছে। তুমি এখান থেকে এই 14টা অঙ্ক করলে তোমার একটা শিওর কমন থাকবে, আমি বলতেছি থাকবে। সুতরাং তুমি এখান থেকে 10 পাবা। তখন দেখো তোমার কিন্তু 2টা প্রশ্ন অলরেডি হয়ে গেছে। এরপরে তাহলে প্রথমে পড়বা হচ্ছে পরিসংখ্যান, দ্বিতীয় হচ্ছে ত্রিকোণমিতি, 3 নাম্বার যেটা করব সেটা হচ্ছে বৃত্তের সম্পাদ্য। বৃত্তের সম্পাদ্য সবসময় আসে, তোমাদের এই পরীক্ষাও থাকবে। এখান থেকে তোমার অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত, আর হচ্ছে স্পর্শক, আর হচ্ছে পরিবৃত্ত, এই কয়টা যদি তুমি ভালোভাবে শেষ করতে পারো তাহলে তুমি এখান থেকে 10 পাবা, কোনো সন্দেহ নাই। ঠিক আছে? আর যারা বোর্ড থেকে করতে চাচ্ছ তারা সেম 20 সাল 23 সাল করো। তোমাদের জন্য 25 ব্যাচে যারা আছো, 20 সাল 23 সাল মোস্ট ইম্পর্টেন্ট। এখন
দেখো তুমি এখানে যদি বাই এনি চান্স ধরো বৃত্ত কমন পড়লো না, বা ধরো ত্রিকোণমিতি আসলে তুমি দিতে পারলা না, তোমার কি করতে হবে, ব্যাকআপ হিসেবে একটা রাখতে হবে। সেই ক্ষেত্রে তুমি করবা সেট ফাংশন। তাহলে যারা একদম কিচ্ছু করো নাই, শুধুমাত্র পাস করতে চাও, তাদের জন্য কয়টা অধ্যায় দিচ্ছি, সেট ফাংশন, বৃত্ত, ত্রিকোণমিতি, পরিসংখ্যান, মাত্র 4টা অধ্যায় দিচ্ছি। 4টা অধ্যায় করলে তোমাদের 40 মাস্ট বি হয়ে যাবে। 40। আর সৃজনশীলের বহু নির্বাচনীতে, তুমি একটু ভালোভাবে তোমার পাঞ্জেরি গাইড আছে বা যার যে গাইড আছে সেই গাইড থেকে বোর্ডে যে প্রশ্নগুলো আসছে বিশেষ করে সেই প্রশ্নগুলোর বহু নির্বাচনী তোমরা কি করবা, বহু নির্বাচনী রেখে যাবা বা করার সুযোগ থাকলে করে যাবা একবার করে। তাহলে কি হবে, তোমাদের এখানে তোমরা মিনিমাম 15 পাবা। তাহলে দেখো তোমার এখানে 4টে যদি 40 নাও পাও, 4টে ধরো 35 পাইলা, আর এখানে ধরো 15 পাইলা, তারপরেও কিন্তু তোমার 50 চলে আসতেছে। তোমার কি ফেইলের আর কোনো ভয় আছে? গণিতে পাশ করা কিন্তু সব থেকে সহজ। এখন ধরো যারা আরেকটু পড়াশোনা করতে চাচ্ছ, তারা চাইলে এখান থেকে একবারে অনুপাত সমানুপাতটা করতে পারো, এটা করতে পারো। কারণ অনুপাত সমানুপাত অন্যান্য অধ্যায়ের তুলনায় একটু হলেও সহজ। তুমি লগারিদম, সূচক ও লগারিদম করতে যাচ্ছ, এটা কিন্তু কঠিন। হ্যাঁ, তবে হ্যাঁ, তুমি যদি এরকম হয় যে না আগে আমি সূচক ও লগারিদম করেছিলাম, এখন আমি আরেকটু রিভাইজ করলে কি পারবো, সেই ক্ষেত্রে তুমি সূচক ও লগারিদমের অঙ্কটা করে যেতে পারো। অর্থাৎ যার যদি কারো এরকম থাকে যে না আমি আগে একটা অধ্যায় খুব ভালো পারতাম, এখন বেশ কিছুদিন করা হয় না, সেই জন্য আমি এখন পারতেছি না, তাহলে কি করতে হবে, যে অধ্যায়টা তোমার এরকম মনে হয় সে অধ্যায়টা তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। তবে এই 4টা অধ্যায় দিছি, সেই 4টা অধ্যায় তোমার কি করতেই হবে। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি তোমাদের সকলের টেস্ট পরীক্ষা ভালো হবে। আমরা টেস্ট পরীক্ষার পরে শুধুমাত্র যারা এসএসসি 25 ব্যাচরা আছো তাদের জন্য আমরা একটা কোর্স লঞ্চ করব, শুধুমাত্র গণিতের উপরে, সাধারণ গণিত, যেখানে তোমরা রেকর্ডেড ক্লাস পাবা এবং পুরো বই শেষ করা হবে, সাথে তোমাদের সৃজনশীল শেষ করে দেওয়া হবে। একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে ক্লাসগুলো হবে। তোমরা যারা যুক্ত হতে চাও তারা অবশ্যই নিচে নাম্বার দেওয়া থাকবে, সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, অথবা আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মেহেদী হাসান, অথবা এম এডুকেশন 0 লিখে সার্চ করলেও ফেসবুকে পেজ পেয়ে যাবা, সেখানে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই। সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং প্রিপারেশন নাও, এবং সর্বোচ্চটা দিয়ে প্রিপারেশন নাও যাতে তুমি টেস্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। তাহলে আজকে আসি এ পর্যন্তই।